এই শীতে সবার মন চায় একটু পিঠাপুলি খেতে, তাই আমার শাশুড়ি বলেছে যে আজকে চিতই পিঠা বানাবে। তো রান্না করে চলে আসলাম দুইজনে। আর আজকের চিতই পিঠাটা একটু অন্যভাবে বানানো হবে, ঝাল ঝাল করে আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর লবণ দেওয়া হয়েছে। তো চিতই পিঠা যারা বানায় তারা তো জানেনই যে চিতই পিঠা বানানোর জন্য ডোটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা প্রয়োজন। তাই আমরা চিতই পিঠার যে ডোটা ওইটা হচ্ছে বিকেলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পিঠাটা হচ্ছে সন্ধ্যার পরে বানানোর জন্য আর কি। তো আমরা কিন্তু চিতই পিঠা ডোটা কিন্তু গরম পানি দিয়ে করেছিলাম। গরম পানি দিয়ে না করলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না আর কি, কাঁচা কাঁচা থেকে যাবে এজন্য। আর চিতই পিঠা এভাবে বানিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তা আপনারা যারা যারা এভাবে কখনো খাননি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এরকম আর কি জাল জাল করে পিঠা বানানো অনেক দিন হয়ে গিয়েছে খাই না, তাই আমার শাশুড়ি ওনাকে বললাম যে আজকে এভাবেই পিঠাটা বানাতে। তো উনিও এভাবে বানাচ্ছিল। তো এই যে আমাদের পিঠাও বানানো হয়ে গিয়েছে। পিঠা কিন্তু আমরা বেশি একটা বানাইনি, অল্প কয়টাই বানিয়েছিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য আর কি। পিঠাগুলোর মধ্যে সুন্দর করে ছিদ্র হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি উনি হচ্ছে কাঁচি দিয়ে পিঠাগুলোকে অনেক সুন্দর করে তুলে নিতেছিল। তো আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।